কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বলো 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 বল কলকাতা। বলো কলকাতা থেকে আমি দুর্বা। কোলাঘাটে তৃণমূল পার্টি অফিস বিক্রি হওয়ার অভিযোগ। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা সহ দুর্নীতির অভিযোগ এতদিন ধরে ঘটছিল, কিন্তু এবারে দুর্নীতির অভিযোগটি একটি অন্যরকম। দলের সঙ্গে প্রতারণা করে আস্ত তৃণমূল পার্টি অফিস বিক্রি করে দেওয়ার অভিযোগ ঘটল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে গঙ্গামারো গ্রামের পঞ্চায়েত সভাপতি, প্রাক্তন সভাপতি তথা বর্তমান তৃণমূল নেতা মানব কুমার সামন্তর বিরুদ্ধে। গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে কটাক্ষ করেছেন বিরোধী দল বিজেপি। এতদিন ধরে কোথাও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ কিংবা নিজেদের দলের নেতাদের বিরুদ্ধে পোস্টার ফেলানোর অভিযোগ উঠেছিল, কিন্তু এ যেন একেবারে দিনে দুপুরে পুকুর চুরি। কোলাঘাটের গঙ্গামোড়ে তৃণমূল কংগ্রেসের একটি দীর্ঘদিনের পার্টি অফিস ছিল, আর সেই পার্টি অফিস বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূল নেতা মানব কুমার সামন্তর বিরুদ্ধে। ইতিমধ্যে তার বিরুদ্ধে দলের ব্লক সভাপতির কাছে অভিযোগ জানিয়েছেন দলের সদস্যরা। জানা গেছে, গত প্রায় 20 দিন আগে গঙ্গামোড়ে অবস্থিত তৃণমূলের ওই পার্টি অফিস বিক্রি করা হয় বাখানবেড়িয়ার বাসিন্দা শেখ রাজাকে। প্রায় 8,30,000 টাকার বিনিময়ে ওই পার্টি অফিস বিক্রি করা হয় বলে অভিযোগ। আর এরপরেই বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ সরব হয়েছেন গোপালনগর অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের সদস্যগণ। তারা ইতিমধ্যে লিখিতভাবে কোলাঘাট ব্লক তৃণমূল সভাপতির কাছে অভিযোগ জানিয়েছেন। তবে গোটা ঘটনায় অভিযোগটি উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা মানব কুমার সামন্ত। তার স্পষ্ট কথা, ওটি আমার ব্যক্তিগত জমি দীর্ঘদিন ধরে দখলীকৃত রয়েছে, তাই ওটি আমি বিক্রি করেছি। কেউ বা কারা অভিযোগ করেছেন, কিন্তু তা মিথ্যে। জমি ক্রেতা শেখ রাজা অবশ্য জানিয়েছেন, ওটি আমি প্রায় 20 দিন আগে কিনেছি 8,30,000 টাকা দিয়ে। খোদ দলের অন্দরে যেভাবে দুর্নীতি সহ গোষ্ঠী কোন্দল, তাতে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দল বিজেপিও। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি নবারুণ নায়েক জানিয়েছেন, এটি সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আগামী দিনে ওই দল আর থাকবে না। তবে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুণ্ডু তিনি স্বীকার করেছেন যে পার্টি অফিস বিক্রি নিয়ে যে অভিযোগ জমা পড়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, বলো কলকাতা। বিক্রি করেছেন উনি কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মানব কুমার সামন্ত। ওনাকে আমরা রবি সামন্ত বলে আমরা সকলে করি, ওনার ডাকনাম রবি সামন্ত। উনি যাকে বিক্রি করেছেন উনি দলের কেউ নয়। উনি কখনো কংগ্রেস করেন, কখনো সিপিএম করেন, উনি টিএমসির কেউ না। তো উনি 8,50,000 টাকার বিনিময়ে ব্যক্তিগত স্বার্থে না জানিয়ে, কাউকে না জানিয়ে বিক্রি করে দিয়েছেন। বা বিরোধীরা অপপ্রচার করছে। কোনো পার্টি অফিস আজ পর্যন্ত গোপালনগর অঞ্চলে নাই। আজ পর্যন্ত কোনো পার্টি অফিস নেই। আমি নিজস্ব একটা জায়গা বিক্রি করে একটি ঘর করেছিলাম ইরিগেশনের জায়গার উপরে। আমাদের টাকার প্রয়োজন হতো, আমি সেটা একজনকে দিয়ে দিয়েছি, আমাদেরও দলের ছিল। এটাই হচ্ছে ব্যাপার। এটা নোংরামি বা আমার সম্মানহানি করার জন্য কিছু লোক এইসব করেছে। গত সপ্তাহে নাকি এরকম একটা কাজ করেছে। তো আমরা গত লোকসভা এবং তিস্তার পঞ্চায়েত ওই অফিসে বসে নির্বাচন কার্যালয় হিসাবেই আমরা কাজ করেছি, এবং এটা সত্যি দলীয়ভাবে খুবই বাজে বার্তা এবং দলীয় কর্মীদের খুব বিক্ষোভ ওই অঞ্চলে তৈরি হয়েছে। আমরা ওদেরকে বলেছি, ওরা লিখিত কমপ্লেন করেছে আমাদের ব্লক সভাপতির কাছে। এটা এবং ব্লক সভাপতি যে রায় জানাচ্ছে, তার সঙ্গে আলোচনা করে দলীয়ভাবে যে অন্যায় কাজ বা যে শিক্ষাজনক কাজ হয়েছে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে, এটুকু আশা করি। তবে এটুকু বলতে চাই যে দলীয় পার্টি অফিস ব্যক্তিগত কিছু লোনের বেশি হোক বা কর্মীদের সহযোগিতায় হোক, পার্টি অফিস ডাস্টবিন কর্মীদের সেটা জায়গা, সে কর্মীদের সম্পদ, সেটাকে কেউ কোনোভাবেই বিক্রি করতে পারে না। এবং এটা যদি করে থাকে, উনি সত্যি খুবই ধিক্কারজনক কাজ করেছে। এর বিরুদ্ধে দল যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করবে। দল কি এর বিরুদ্ধে কোনো রকম কঠোর ব্যবস্থা নেবেন? অবশ্যই আশা করা যায় কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।